হোম থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় শুক্রবার। এদিন পশ্চিম জেলা প্রশাসনের কনফারেন্স হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস সহ অন্য পদস্থ আধিকারিকরা। এদিন কৃতি পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন উপস্থিত সবাই। টাকার অভাবে মেধাবী পড়ুয়ারা যেন পিছিয়ে না পড়ে সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জেলা সভাধিপতি জানিয়েছেন। আমরা শুনবো জেলা সভাধিপতি ঠিক কি জানাচ্ছেন বিস্তারিত। এই পশ্চিম ত্রিপুরা জেলায় যতগুলি হোম আছে তার থেকে আমাদের যেসব বোনেরা হোম থেকে পড়াশোনা করে গত বছরে মাধ্যমিক এবং 12 সফলতার সঙ্গে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আজকে আমাদের এই হলে সেখানে সম্বর্ধনা দেওয়া হবে। তো আপনারা জানেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়ার ডাক দিয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের যারা মেয়েরা আছে বা আমাদের বোনেরা যারা আছে তাদেরকে আত্মনির্ভর স্বনির্ভর করার জন্য উনিও ডাক দিয়েছেন। তো তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আমাদের হোমে যেসব বোনেরা পড়াশোনা করেছে এবং সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সেখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। উদ্দেশ্য আমাদের একটাই, যাতে আমাদের কোনো বোন বা কোনো মেয়ে সেখানে পড়াশোনা থেকে বেরিয়ে না যায়, তাদের যাতে পড়াশোনা তারা চালিয়ে যেতে পারে, সেটার আমাদের মূল লক্ষ্য। কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সেখানে পরিকল্পনা নিয়েছেন এবং বিভিন্ন সেখানে যোজনা লাগু করেছেন, যেখানে আমাদের মেয়েদের পড়াশোনার ক্ষেত্রেই বলুন বা মেয়েদের আত্মনির্ভরের ক্ষেত্রেই বলুন, সেখানে তারা সফলতার সঙ্গে সেগুলি করতে পারে। তো আজকের দিনে যদি কেউ বলে যে টাকার অভাবে কোনো মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, সেটা ঠিক না। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সচেষ্ট আছেন যাতে টাকার অভাবে কোনো মেয়ের পড়াশোনা বন্ধ না হয়।